আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টাইমসে সবাইকে স্বাগত। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। দেশ জুড়ে বিক্ষোভ, সহিংসতা, কঠোর অবস্থানে ইরানের সরকার। এদিকে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হুমকি, যে কোনো সময় হামলা। জানাবো ইরানে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার। অন্যদিকে ইরানের সম্ভাব্য হামলার ভয়ে আতঙ্কে ইসরায়েল, দেশ জুড়ে জারি হাই অ্যালার্ট। এদিকে গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনা তৈরির নির্দেশ ট্রাম্পের। জানাবো সিরিয়ায় আলেপ্পো ছেড়ে গেলেন কুর্দি যোদ্ধারা। অন্যদিকে ইউক্রেনে ১৪৯ স্থানে একযোগে রাশিয়ার হামলা। সবশেষ থাকবে বাংলাদেশে ব্রিটিশ হস্তক্ষেপ চান ভারতের মুসলিম নিধনে চুপ থাকা প্রীতি প্যাটেল। শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবার বিস্তারিত। দেশ জুড়ে বিক্ষোভ, সহিংসতা, কঠোর অবস্থানে ইরানের সরকার। দেশ জুড়ে চলমান বিক্ষোভ, সহিংসতা দমনে একের পর এক কঠোর অবস্থানে ইরান সরকার। ইন্টারনেট বন্ধের কারণে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন দেশটি। তার উপরে নামানো হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য, ব্যবহৃত হচ্ছে প্রাণঘাতী অস্ত্র। অভিযোগ রয়েছে গত ৪৮ ঘণ্টাতেই কমপক্ষে ২০০০ মানুষ প্রাণ হারিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে আবারও বিক্ষোভকারীদের সহায়তার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সামরিক অভিযান চালানোর প্রাথমিক আলোচনা করেছেন তিনি। খবর নিউ ইয়র্ক টাইমসের। পশ্চিম এশিয়া দেশটির বিভিন্ন জায়গায় চিত্রটা অনেকটা এরকম। দেদারসে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইন্টারনেট ব্ল্যাক আউটের পর আরো কঠোর অবস্থানে সরকার। আইআরজিসি সদস্য সহ দেশজুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য। প্রতিকূলতা উপেক্ষা করেই অবশ্য আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। তেহরান সহ সব শহরেই শনিবার রাতে জড়ো হন হাজার হাজার মানুষ। এ সময় রাজতন্ত্রের পক্ষে স্লোগান দেন তারা। এই পরিস্থিতিতে যে কোনো মূল্যে ইরানের সার্বভৌমত্ব, অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি রক্ষার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। অবশ্য শনিবার পাল্টা বিক্ষোভ করেছে সরকারপন্থীরাও। আন্দোলনের নামে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ তাদের। দেওয়া হয় যে কোনো মূল্যে সহিংসতা প্রতিহত করার ঘোষণাও। এদিকে ইরানের চলমান অস্থিরতা নিয়ে বেশ সরব যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যমের খবর, বিক্ষোভ ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ইরানি বিক্ষোভকারীদের সহায়তার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে চলমান উত্তেজনার জেরে ইরানে বিমান পরিষেবা বন্ধ রেখেছে কার্টিস, কাতার ও অস্ট্রিয়ান এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা। আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হুমকি, যে কোনো সময় হতে পারে হামলা। ইরানের চলমান গণবিক্ষোভ ঘিরে দেশটির সরকারের সঙ্গে আবারও মুখোমুখি অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ দমনে ইরান সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার মাধ্যমে সেটির জবাব দেওয়া হবে বলে একাধিকবার হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানা যায়। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২৫০০ জনেরও বেশি মানুষকে। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো হস্তক্ষেপের বিষয়ে ইসরায়েলের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া সমালোচনা করেছে ইরান। যে কোনো মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে বলে রোববার ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার এক ভাষণে বলেছেন, কয়েক লাখ শহীদের রক্তের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র ক্ষমতায় এসেছে এবং বিক্ষোভের মুখে তারা পিছু হটবেন না। ইরানে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার। ইরানে ব্যাপক বিক্ষোভের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক বিদেশিকে আটক করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আইআরজিসি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন জানিয়েছে উদ্দেশ্যমূলকভাবে ইসরায়েলের গুপ্তচর হিসেবে কাজ করার জন্য গোপনে ইরানে এসেছিলেন ওই বিদেশি নাগরিক। গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের
অবস্থা মূল্যায়ন করার সময় গুপ্তচর বৃত্তির দৃঢ় প্রমাণ পাওয়া গেছে বলে জানায় আইআরজিসির ইন্টেলিজেন্স বাহিনী। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, ইরানের রাজতন্ত্রের পক্ষে সহিংস দাঙ্গাবাজরা গত কয়েকদিনে ইরানের বেশ কয়েকটি শহরে সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, কিছু সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে হত্যা করেছে এবং অনেককে আহত করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, ইরানের বেশ কয়েকটি শহরে সহিংস অস্থিরতা ছড়িয়ে পড়ার ফলে সরকারি ভবন, ব্যক্তিগত দোকান, এমনকি মসজিদেরও ক্ষতি হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, রাজতন্ত্রের সমর্থক দাঙ্গাবাজরা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, রাস্তা অবরোধ করেছে, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে আক্রমণ করেছে। সূত্র তাসনিম নিউজ। এদিকে ইরানের সম্ভাব্য হামলার ভয়ে আতঙ্কে ইসরায়েল দেশ জুড়ে জারি হাই অ্যালার্ট। সরকার বিরোধী আন্দোলনের জেরে অগ্নিগর্ভ ইরান। গত কয়েকদিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের উপরে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ না করতে ইরানের শাসকদের সতর্ক করেছেন। কিন্তু ইরানের সম্ভাব্য হামলার ভয়ে জুবুথুবু ইসরায়েল তাই দেশে হাই অ্যালার্ট জারি করেছে। শনিবার 10 জানুয়ারি ট্রাম্প বলেছেন, ইরান ইসরায়েলকে আক্রমণ করলে আমেরিকা ওই দেশকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। সপ্তাহান্তে ইসরায়েলের একটি নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়েছে, তবে সেখানে উপস্থিত সূত্রগুলি এই উচ্চ সতর্কতা বাস্তবে কিভাবে কার্যকর হবে সে বিষয়ে কিছুই জানায়নি। গত জুনে ইসরায়েল ও ইরানের 12 দিনের যুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বিমান হামলায় অংশ নেয় আমেরিকা। গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনা তৈরির নির্দেশ ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর লক্ষ্যে দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের একটি আক্রমণ পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। রোববার 11 জানুয়ারি আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ডেনমার্কের অধীনস্থ স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্প দীর্ঘদিন ধরেই আগ্রহ প্রকাশ করে আসছেন। নিরাপত্তাজনিত উদ্বেগ এবং আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব বিস্তার ঠেকানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি দ্বীপটি দখলের জন্য সামরিক অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেননি। ট্রাম্পের এই অবস্থান ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। ডেইলি মেইল জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের জেএসওসি গ্রিনল্যান্ডে আক্রমণ কিভাবে পরিচালিত হতে পারে সে বিষয়ে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব জয়েন্ট চিফ অব স্টাফ এই উদ্যোগের বিরোধিতা করছে। তাদের মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন পদক্ষেপ আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। সিরিয়ার আলেপ্পো ছেড়ে গেলেন কুর্দি যোদ্ধারা। 4 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় নিজেদের নিয়ন্ত্রণে থাকা 2টি এলাকা থেকে যোদ্ধাদের সরিয়ে নিতে রাজি হয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ। শহরটিতে রক্তক্ষয়ী সংঘর্ষের পর একটি যুদ্ধবিরতি চুক্তির আওতায় তারা এই সিদ্ধান্ত নেয়। রোববার 11 জানুয়ারি এক বিবৃতিতে এসডিএফ এ তথ্য নিশ্চিত করেছে। আলেপ্পো থেকে উত্তর পূর্ব অঞ্চলের তাবকাহ শহরের দিকে সরে যেতে শুরু করেছে এসডিএফ সদস্যরা। পরিস্থিতি স্থিতিশীল হওয়া শুরু করায় আবারও নিজ বাসস্থানে ফিরে আসছে বাস্তুচ্যুত আলেপ্পোর বাসিন্দারা। ইউক্রেনের 149 স্থানে একযোগে হামলা রাশিয়ার। রুশ বাহিনী ইউক্রেনের একটি প্রতিরক্ষা শিল্প স্থাপনা, ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য ব্যবহৃত জ্বালানি ও পরিবহন কেন্দ্র এবং ইউক্রেনীয় সেনা সদর ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী আবাসনে হামলা চালিয়েছে। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার ট্যাকটিক্যাল বিমান, অ্যাটাক ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী ও আর্টিলারি ইউনিট, ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প স্থাপনা, সেনাবাহিনীর ব্যবহৃত জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী মোতায়েন কেন্দ্র সহ মোট 149টি এলাকায় হামলা চালিয়েছে। বাংলাদেশে ব্রিটিশ হস্তক্ষেপ চান ভারতের মুসলিম নিধনে চুপ থাকা প্রীতি প্যাটেল। ভারতের সংখ্যালঘু মুসলিম নিধন ও নিপীড়নের ঘটনায় দীর্ঘকাল নীরব ভূমিকা পালন করলেও এবার বাংলাদেশের হিন্দুদের কথিত সুরক্ষা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন যুক্তরাজ্যের শ্যাডো ফরেন সেক্রেটারি প্রীতি প্যাটেল। বাংলাদেশে হিন্দুদের উপরে সহিংসতা চলছে এমন উদ্ভট দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ বংশোদ্ভূত এই কনজারভেটিভ এমপি। একই সাথে বাংলাদেশে তথাকথিত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের প্রভাব খাটানোর আহ্বান
আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারকে লেখা একটি চিঠি শেয়ার করেন হিন্দুত্ববাদী প্রীতি প্যাটেল। সেখানে তিনি বাংলাদেশে হিন্দুদের উপরে ভুয়া নির্যাতনের বিষয়ে হাউস অব কমন্সে ব্রিটিশ পার্লামেন্টে একটি সরকারি বিবৃতি দেওয়ার জন্য বর্তমান লেবার সরকারের প্রতি জোর দাবি জানান। চরম মিথ্যাচার করে চিঠিতে প্রীতি প্যাটেল দাবি করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা উচিত। হিন্দুদের উপরে যে হত্যাকাণ্ড নিপীড়ন চলছে তা অন্যায় এবং এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তিনি আরো বলেন, যুক্তরাজ্য সরকারের উচিত তার প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করা।